আজকে আমি করতে চলেছি পুঁই শাক আর মুসুরির ডাল দিয়ে একটি দারুণ সুস্বাদু রান্না। যদি তোমাদের আমার রান্না ভালো লাগে তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পুঁই শাক, আলু, টমেটো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আছে মসুর ডাল, তারপর আছে আদা, জিরে, রসুন, লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম জল। এবার আমি দিয়ে দেবো পুঁই শাক, আলু, টমেটো, এগুলো সব আমি দিয়ে দেবো কড়াইতে। দেবো মসুর ডাল। আমি সব পরিষ্কার করে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু। অল্প একটুখানি দিয়ে দেবো হলুদ। কিছুক্ষণ মতো সিদ্ধ হবে, সেরকম আমি এখানে ঢাকা দিয়ে রাখি। এবার যাই হোক 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে দেখব শাকটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু আমি সেদ্ধ করতে দিয়েছি, আমার তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধটা নামিয়ে নেব। যাই হোক এবার আমি করব রান্না, ওই জন্য আদা, জিরে, লঙ্কা, রসুন সব বেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হোক। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সামান্য মতো দিয়ে দেবো চিনি। এবার আমি দিয়ে দেবো মশলা বাটাটা। যেহেতু মশলার তেলটা দেখো ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো শাকটা। এইরকম রান্না বান্না এবং জীবনযাপনের গল্প, তার সাথে আমার দৈনন্দিনের কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায়। তরকারিটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এরকম ট্রাই করো। ধন্যবাদ।